মহেশতলা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের হাজী রতন দরগা মসজিদের কাছে স্থানীয় ব্যবসায়ী নওসাদ কাজীর কাপড়ের কারখানার বহুতলে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়ে ওঠেনি। খবর পেয়ে ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ ও দমকলের পরপর দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌঁছে এলাকার যুবকদের সহযোগিতা করার নির্দেশ দেয়। এরই মাঝে দুটো দমকলের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ল দমকল বাহিনী। জ্বলছে দাউ দাউ করে আগুন। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3টের সময় আগুন লাগে। 3 ঘন্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আসেনি। ঘটনাস্থলে রয়েছে উত্তেজনার পরিস্থিতি। স্বাভাবিক করতে ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার আইসি সুজন কুমার রায় সহ পুলিশ ও র্যাবের আধিকারিকরা পৌঁছে স্বাভাবিক করে। দমকলের আধিকারিকরা প্রায় 4 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, তবে ঘটনায় এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি হওয়ার পরিমাণ জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ প্রশাসন। দেখুন, এটা তো আমাদের মহেশতলা 6 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এটা আমাদের যার বাড়ি ওনার 129 নম্বর ওয়ার্ডের বাসিন্দা উনি। এটা ওনার কারখানা। কোনো শর্ট সার্কিট হোক বা কোনো আয়রন থেকে হয়তো লেগেছে, যতটা আমরা শুনলাম। আগুন তো আপনারা দেখছেন, ফায়ার ব্রিগেড যথাযথ আমরা ব্যবস্থা করেছি। হয়তো একটা মোটর খারাপ হয়ে গেছে, তবুও ফায়ার ব্রিগেড অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার ব্রিগেড এখনো চেষ্টা করছে। এলাকাবাসী যথেষ্ট সাহায্য করছে। এলাকাবাসী প্রথম উদ্যোগ এলাকাবাসী নিয়েছে। এটা প্রথম থেকে প্রথমে 3টে মানে ওনাদের লেবার আটকে গেছিল। খুব কষ্ট করে তাদের এলাকাবাসী নামিয়ে নিয়েছে। তারপরে ফায়ার ব্রিগেড আসে। এলাকাবাসীও প্রচুর জল মারছে। ওইখানে জল দিয়ে পুকুর থেকে নিজের বাড়ির মোটর চালিয়ে জল মারামারি করে অনেকটা নিয়ন্ত্রণে এসে আপনারা নিশ্চয়ই দেখেন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার ব্রিগেড এখনো কাজ করছে। আড়াইটার সময় দমকলে এসছে। তাদের ইঞ্জিন এখানে পাম্প খারাপ, সেই থেকে জল উঠছে না। 3 তলা থেকে 4 তলা চলে গেল আগুন, কিন্তু একটুকুই এখনো কোনো ব্যবস্থা নেই। পুলিশ প্রশাসনকে বললাম আমাদের যদি কিছু করার আছে বলুন, আমরা কি করবো আপনাদের। এখন মানুষ তো খেপে যাচ্ছে, কি করবে এরপরে, কি করবে মানুষ? তাহলে কি আপনারা বলছেন ফায়ার ব্রিগেডের গাফিলতি হচ্ছে? একদম এতগুলো মানুষ সকলেই বলবে, এক বাক্যে বলবে ফায়ার ব্রিগেডের গাফিলতির জন্য এটা হচ্ছে। তাদের এই যে ইমাম সাহেব জিজ্ঞেস করুন, আমরা এত সকলেই ঠিক আছে, এটা হচ্ছেটা কি?